নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। সবাই চাইছে রাশিফল, তাই আমি রাশিফল কিন্তু দিয়ে যাচ্ছি। আগে আমি দিয়েছি সমস্ত রাশিফল, আজ দেব এপ্রিল মাসের রাশিফল। শুনতে থাকো এবং মিলিয়ে নাও। আর আমার রাশিফলটা একটু আলাদা হয়, অনেক বিচার, অনেক বিশ্লেষণ করে দেওয়া হয়। ওই একটা মন গড়া জিনিস দিয়ে দিলাম তা নয় কিন্তু। তাই রাশিফলগুলি শুনে কাজ করার চেষ্টা করো, অনেকটাই সুফল পাবে। মেষ রাশি, রাশির প্রথম রাশি মেষ। সপ্তাহের শুরু 1 থেকে 10 তারিখ কাজের জায়গায় নতুন সুযোগ আসবে। নিজের শক্তি এবং উদ্যম বজায় রাখো। মাঝামাঝি সময় 11 থেকে 20 তারিখ আর্থিক দিক উন্নতির সম্ভাবনা। সম্পর্ক ক্ষেত্রে ধৈর্য ধরুন। শেষ সপ্তাহে 21 থেকে 30 তারিখ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। স্বাস্থ্য ভালো রাখতে ব্যায়াম করুন। বৃষ রাশি, বৃষ রাশি সপ্তাহের শুরু 1 থেকে 10 তারিখ আর্থিক স্থিতি ভালো হবে। পারিবারিক সমর্থন পাবেন। মাঝামাঝি সময় 11 থেকে 20 তারিখ কাজের ক্ষেত্রে চাপ বাড়তে পারে। নিজের মত প্রকাশে সতর্ক থাকুন। শেষ সপ্তাহে 21 থেকে 30 তারিখ বিনিয়োগের ক্ষেত্রে শুভ সময়, নতুন সুযোগ আসবে। এবার বলি মিথুন, মিথুন রাশি। সপ্তাহের শুরু 1 থেকে 10 তারিখ যোগাযোগ এবং সম্পর্কের উন্নতি হবে। ভ্রমণের সুযোগ আসতে পারে। মাঝামাঝি সময় 11 থেকে 20 তারিখ নতুন কাজ শুরু করার জন্য ভালো সময়। বন্ধুদের সঙ্গে আনন্দ উপভোগ করবেন। শেষ সপ্তাহে 21 থেকে 30 তারিখ পারিবারিক বিষয় মনোযোগ দিন। স্বাস্থ্য সচেতন থাকুন। এবার যেটা বলবো সেটা হলো কর্কট রাশি। কর্কট রাশি সপ্তাহের শুরু 1 থেকে 10 তারিখ আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। পরিবারে শান্তি বজায় থাকবে। মাঝামাঝি সময় 11 থেকে 20 তারিখ কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা। আর্থিক দিক স্থিতিশীল থাকবে। শেষ সপ্তাহ 21 থেকে 30 তারিখ পুরনো সমস্যার সমাধান হবে। নিজের প্রতি মনোযোগ দিন। সিংহ, লেও সপ্তাহের শুরু 1 থেকে 10 তারিখ নতুন দায়িত্ব নিতে হতে পারে। নিজের উদ্যম ধরে রাখুন। মাঝামাঝি সময় 11 থেকে 20 তারিখ সৃজনশীল কাজে সময় দিন। সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। শেষ সপ্তাহ 21 থেকে 30 তারিখ আর্থিক ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন। কন্যা রাশি, কন্যা রাশি সপ্তাহের শুরু 1 থেকে 10 তারিখ কাজের জায়গায় অগ্রগতির সম্ভাবনা। বিশ্লেষণ ধর্মী চিন্তা কাজে আসবে। মাঝামাঝি সময় 11 থেকে 20 তারিখ স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হতে পারে। আর্থিক পরিকল্পনা করুন। শেষ সপ্তাহ 21 থেকে 30 তারিখ সম্পর্কে উন্নত হবে। নিজেকে সময় দিন, অনেকটা সময় দিন নিজেকে। তুলা রাশি, তুলা রাশি সপ্তাহের শুরু 1 থেকে 10 তারিখ নতুন পরিচিতি বা সম্পর্কের সম্ভাবনা। সামাজিক মেলামেশায় আনন্দ পাবেন। মাঝামাঝি সময় 11 থেকে 20 তারিখ আর্থিক স্থিতি ভালো হবে। কোনো পুরনো কাজের ফল পাবেন। শেষ সপ্তাহে 21 থেকে 30 তারিখ নিজের মানসিক শান্তি বজায় রাখুন। পরিবারের সঙ্গে সময় কাটান, এটা অত্যন্ত জরুরি একটা কাজ। বৃশ্চিক রাশি, স্করপিও সপ্তাহের শুরু 1 থেকে 10 তারিখ কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। আত্মবিশ্বাস বাড়বে। মাঝামাঝি সময় 11 থেকে 20 তারিখ ব্যক্তিগত সম্পর্কে সাবধান থাকুন। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। শেষ সপ্তাহ 21 থেকে 30 তারিখ আর্থিক বিষয়ে সচেতন থাকুন। মানসিক শান্তি বজায় রাখুন। ধনু সপ্তাহের শুরু 1 থেকে 10 তারিখ ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব নিতে পারেন। মাঝামাঝি সময় 11 থেকে 20 তারিখ অর্থনৈতিক দিক উন্নত হবে। সৃজনশীলতায় মনোযোগ দিন। শেষ সপ্তাহ 21 থেকে 30 তারিখ সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন। নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন। এবার যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মকর রাশি। মকর রাশি
সপ্তাহের শুরু 1 থেকে 10 তারিখ পরিশ্রমের ফল পাবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটান। মাঝামাঝি সময় 11 থেকে 20 তারিখ আর্থিক ক্ষেত্রে সচেতন থাকুন। কাজে উন্নতি হবে। শেষ সপ্তাহ 21 থেকে 30 তারিখ নতুন উদ্যোগ নেওয়ার জন্য উপযুক্ত সময়। মানসিক শক্তি বজায় রাখুন। এবার কুম্ভ রাশি, সপ্তাহের শুরু 1 থেকে 10 তারিখ। সামাজিক মেলামেশা বাড়বে, নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। মাঝামাঝি সময় 11 থেকে 20 তারিখ কর্মক্ষেত্রে উদ্ভাবনী চিন্তার প্রয়োজন। আর্থিক ক্ষেত্রে শুভ সময়। শেষ সপ্তাহ 21 থেকে 30 তারিখ পারিবারিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন। স্বাস্থ্য ভালো থাকবে। এবার লাস্ট যে রাশির কথাটি বলবো সেটা হলো মীন রাশি। এই মীন রাশি সপ্তাহের শুরু 1 থেকে 10 তারিখ আবেগপ্রবণ হয়, কোনো সিদ্ধান্ত নেবেন না। আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কাজে মনোযোগ বাড়ান। মাঝামাঝি সময় 11 থেকে 20 তারিখ ব্যক্তিগত সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে। নতুন কাজ শুরু করার জন্য শুভ সময়। শেষ সপ্তাহে 21 থেকে 30 তারিখ আর্থিক দিক স্থিতিশীল থাকবে। সৃজনশীল কাজে আনন্দ পাবেন। বুঝতে পারলেন? সমস্ত রাশির কথা কিন্তু বলে দিলাম। এবার ছোট্ট একটি কথা বলি। প্রতিদিন সম্ভাব্য দিক নির্দেশনার জন্য, তবে বিস্তারিত এবং ব্যক্তিগত রাশিফলের জন্য জন্মকুণ্ডলিনী বা কুণ্ডলীর ভিত্তিতে গ্রহের অবস্থান ও প্রভাব বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু মাথায় রাখবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবে, শেয়ার করবে, কমেন্টস করবে, লাইক করবে, ছড়িয়ে দেবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে। নমস্কার।